সিঁদুর নিয়ে চলছে খেলা, টাকার নেশায় ক্যাবলামি। আরে সিঁদুর নিয়ে চলছে খেলা, টাকার নেশায় ক্যাবলামি। দিদির স্মৃতিতে দিল সিঁদুর, বিয়ে নিয়ে ছ্যাবলামি। আজকে দানিদিকে বাড়িতে সকালবেলা তাড়িয়ে দিয়েছে। দানিদি এখন ডাল ভাত খায়। আরে বউকে দিদি বলে ডাকছে, আর ঠাকুর পাপ দেবে তো। বলছি তাহলে তোমাদের ছেলে পিলে হলে তারা তো তোমাকে মাসি বলে ডাকবে, তাই তো? কোন চ্যানেলে ডিআরপি কমে গেলে যেমন বিয়ে লাগিয়ে দেয়, তেমন এসব ছাপড়ি ক্রিয়েটাররা ভিডিওতে ভিউজ না আসলে বিয়ের নাটক লাগিয়ে দেয়। লাভ স্টোরিটা দেখার জন্য তোমরা কতটা বেশি এক্সাইটেড? খুবই এক্সাইটেড ভাই। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বা প্রথম চলে এসেছি আবার তোমার জন্য ফাটা একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে তানিয়া দেবনাথকে যেভাবে বাওয়াল করেছি আর এদের বিয়ে নিয়ে যা করেছি, তোমরা বুঝতেই পারছো কি হতে চলেছে। চলো সে ভিডিওর মধ্যে আর ভাইয়ের চ্যানেল যাদের লাগে করি, বেশি কিছু বললাম না। চলো, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। তো ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কাকে নিয়ে রোস্ট হতে চলেছে। আমাদের সবার প্রিয় বংবাল, মানে বংগাল তানিয়া দিদি, আর এই যে তার বর। মানে তোমরা বুঝতেই পারছো যে মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে। হ্যাঁ তাই ঠিক, একদম মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে। তো চলো দেখি। আগে ছেলেদের সাথে প্রেম করেছি, করিনি তা তো না, ঠিক আছে, করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে। তা দিদি, তোমার লাস্ট বয়ফ্রেন্ডটা কে ছিল? আমি শাটা ভাঙা নায়কের শাটা ভাঙা নায়িকা মানচু। সবাইকে শ্যাটটা ভাঙা ভালো। হ্যাঁ তাহলে ছেলেদের উপর থেকে বিশ্বাস ওঠার যথেষ্ট কারণ আছে। ফালতু কথা একদম কবি নেই। হ্যাঁ লাস্ট বয়ফ্রেন্ড মানচুদা, তাকে দিয়ে দোষ দিয়ে লাভ নেই। ভালোবাসা কেন এত অসহায়? তবে মানচুর থেকে এই মেয়ে ঢের গুণে ভালো। এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই। মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তোকে তোর মা ক্ষমা করবে কি জানি না, কিন্তু তোকে জাতি কোনোদিনও ক্ষমা করবে না। ভাই তোর এইসব অস্কার উইনিং অ্যাক্টিং দেখে জাতির অর্ধেক লোক কমায় চলে গেছে, অর্ধেক লোক তো মনে হয় এসব দেখেইনি। হাত থেকে কাচের গ্লাস পড়ে যাওয়ার পর, অঙ্কের পরীক্ষার খাতায় কবিতা লিখে আসার পর গার্জিয়ান কল আসলে, বাংলা পানু দেখতে গিয়ে ধরা খেলে, রাতে 2 বোতল বাংলা মেরে শ্মশানে গিয়ে, কি বলে? দিদি আমাদের এত দুঃখ পেয়েছে, এত দুঃখ পেয়েছে যে চোখের জলই শুকিয়ে গেছে। পিয়ারে পিয়ারে আমাদের দিদি আবার নাকি অ্যাক্টিং শিখেছে। তো অ্যাক্টিংটা প্রফেশনালি জানি, প্রফেশনালি শিখেছি, প্রফেশনালি করেছি। দিদি বলছি তোমার অ্যাক্টিং স্কুলের নামটা একটু বলবে না? মানে বাংলায় একটু গাল দিয়ে আসতাম। বলছি এটা শেখায়নি যে অ্যাক্টিং করার সময় চোখে কান্না বেরোনোর জন্য গ্লিসারিন দিতে হয়? দিদি আমাদের সন্ধ্যায়, মানে এখন তো বৌদি হয়ে গেছে না, বৌদি আমাদের সন্ধ্যাবেলায়, বৌদি রাতের বেলায়। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। যা, এবার কি হবে? বাতি নিভে গেল। এটাই ভয় পাচ্ছিলাম। আমরা সবাই খালি বলো নাটক নাটক, আমি বুঝি না ভাই নাটক কোন হিসাবে বলে। এত কিছু নিয়ে নাটক হয় না ভাই। তোমরা এটাকে নাটক কেন বলছো? হ্যাঁ এটা নাটক, পুরো একটা ওয়েব সিরিজ, এটাকে নাটক বলছো? প্যারি সমাজ গই। প্রত্যেকদিন একটা করে নতুন নতুন এপিসোড করে হচ্ছে, তোমরা এটাকে নাটক বলছো? আরে হইচই এদের কাছে হার মেনে যাবে ভাই। নেটফ্লিক্স এদের কাছ থেকে কিছু শেখা উচিত। আমাকে লেসবিয়ান বলা হচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট, অনেক নোংরা নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো। এই কে বৌদিকে লেসবিয়ান বলেছিস? হ্যাঁ লজ্জা করে না তোদের এসব নোংরা কথাবার্তা বলতে? লজ্জা করে না তোদের এইসব সত্যি কথা বলতে? বন্ধুরা তোমরা ভুল বলেছো, ওরা অ্যাকচুয়ালি লেসবিয়ান না, ওরা হচ্ছে লেজবিহীন বান্দর। বান্দর। অনেকে কমেন্ট করছো যে ইয়ার্কি মারছে, ফেক হচ্ছে, ফেক হচ্ছে। কে বলেছে তোমাদের ওরা ফেক করছে? ওরা তো প্র্যাঙ্ক করছে ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য। चूतिया लिखा है क्या? দিদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বড় অ্যাক্ট্রেস হতে 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 বড় প্র্যাঙ্ক স্টার হয়ে গেছে। আমি যদি ব্লগার না হতাম তাহলে ডেফিনেটলি আমি ইন্ডাস্ট্রিতেই যেতাম, অ্যাক্ট্রেসই হতাম। আর ইউ কমেডি মি? যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? তোমাদের এতে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের প্রবলেম তোমার চিল্লানোতে। তোমরা যা করবে করো, আজকে বিয়ে করছো কালকে আবার ব্রেকআপও করে নেবে, কিন্তু ভাই চিল্লাচ্ছ কেন? সোশ্যাল মিডিয়ায় তো ঢুকতে ভয় করছে, কান চাপা দিয়ে ঢুকতে হচ্ছে। করো হাত জোড় কে মে। তোমরা এটাকে ইয়ার্কি ভাবছো? ওরা কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছে। খুশির খামে এই দিনটাকে এতদিন ভাই আমরা সহ্য করেছি, এবার তো দেখছি মা কালীকেও ছাড়ছে না। হাই মা, কেমন লাগে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে দিদি আসতে, লুঙ্গিটা আর উপরে তুলো না, রহস্য খুলে যাবে তো যে এটা ছেলে খেলা না মেয়ে খেলা চলছে। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তা বলছি দিদি, মানে দাদা, তুমি বিয়ের আগেই লুঙ্গি পরা শুরু করেছো নাকি বিয়ের পরে লুঙ্গি পরা শুরু করেছো? বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটের তলায় শুয়ে থাকতে না?
দিদি রাতের বেলা লুঙ্গি পরে খাটের তলায় শুয়ে থাকতো, আর দিনের বেলা সেক্সি ড্রেস পরে রিলস বানাতো। দিদির আবার বয়ফ্রেন্ড ছিল। আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, ভাই বয়ফ্রেন্ড ছিল। বিয়ের দুদিন আগে দিদি তার বয়ফ্রেন্ডকে কমেন্ট করে, পারলে আমাকে ক্ষমা করে দিও। দিদির বয়ফ্রেন্ড আমার ফটোতে ক্যাপশন দিয়েছে, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, কিন্তু আমি তোমাকে কখনো ভুলতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও, ভালো থেকো। দিব্য যদি বা তোকে একটা সাজেশন দিস, তোর গার্লফ্রেন্ড এখন তানিয়াদের বর, তার মানে তোর এখন কি করা উচিত বলতো? তানিয়াকে পটিয়ে ফেল, তারপর তিনজন মিলে থ্রিসাম খেলবি। কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি। আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল যেখানটায় আমার করার মতন কিচ্ছু ছিল না। আমাকে যে তোমরা এই অবস্থায় দেখছো এটা আমি একান্তই বাধ্য হয়ে করেছি। পরিস্থিতি খুবই গম্ভীর, প্লিজ সবাই পাশে থেকো। তার দিদি বিয়ে করেছে ভালো কথা, তার বউকে কি খাওয়াবে? তো অনেকে জানতে চাইছিলে যে তোমরা যে আমার বর কি করে, কি কাজ করে না করে, তো তাদেরকে বলে দিচ্ছি বিড়ি বাঁধতাম। ও আচ্ছা, তা বিড়ি বাঁধতে বাঁধতে নাকি বিড়ি খেতে খেতে দুজনের মধ্যে পরিচয় হয়েছে? ও আপাততর জন্য কোনো কাজই করে না, ঠিক আছে? ও আচ্ছা, তা তুমি কি করো বৌদি? আই এম আ গ্র্যাজুয়েট, আই এম আ গ্র্যাজুয়েট, কি? আই এম আ গ্র্যাজুয়েট। ভাই আজকাল চাকরির কি বাজার দেখেছো? সব গ্র্যাজুয়েটরা রাস্তায় রাস্তায় ভেলকি দেখিয়ে বেড়াচ্ছে। গ্র্যাজুয়েট চালানো ব্র্যান্ড তৈরি করে ফেলেছে। আর এসব ঝামনাগিরি ইউটিউবে করার সুযোগ না পেলে কি করতে? তো আমি যদি ব্লগার না হতাম তাহলে ডেফিনেটলি আমি ইন্ডাস্ট্রিতেই যেতাম, অ্যাক্ট্রেসই হতাম। কারণ আমি যেহেতু অ্যাক্টিংটা প্রফেশনালি জানি, প্রফেশনালি শিখেছি, প্রফেশনালি করেছি। তুমি অ্যাক্টিং করতে ও মাগো, कुछ ज्यादा नहीं हो गया? অ্যাক্ট্রেসই হতাম। তা এখন কি করছো? ওভার অ্যাক্টিং? अबे गधे कितनी ओवर एक्टिंग करता है। তা বলছি দিদি, তোমার যে আগের বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেল, সেটা নিয়ে তুমি কি বলতে চাও? বলতে চাই সেটা হচ্ছে থ্যাংক ইউ। সে যদি না ছেড়ে যেত আজকে আমিটাকে খুঁজে পেতাম না, আমি আজকে এত তাড়াতাড়ি মানে এগোতে পারতাম না। ঠিকই, না ছেড়ে গেলে আমরা এসব জানতাম কি করে, আমরা এত কিছু শুনতাম কি করে, এত এন্টারটেনমেন্ট পেতাম কি করে, এত আমরা মন খুলে হাসতাম কি করে। থ্যাংক ইউ বঙ্গালের এক্স বয়ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা মানে ব্রেকআপ, এগুলো কি বলতো ধাক্কা খেতে খেতে মানুষ শেখে, ঠিক আছে? ধাক্কা? দিদি মনে হয় একটু বেশি ধাক্কা খেয়ে নিয়েছি। ठीक बोलेছো। এইবারে দিদি এমন একজনকে বিয়ে করে নিয়েছে, তাদের দিদি ধাক্কা খাওয়ার কোনো চান্সই নেই। মানে বিয়ে করে নিয়েছে, ধাক্কা তো আর খেতে হবে না কোনোদিন। ও আমার সুন্দরী তোমাকে নিয়ে খটকা তা সুন্দরীকে নিয়ে যে খটকা খেতে চাইছো, সেটা কি আর হবে? आंख दिखाती है मादर। দাদা আবার আমাদের বৌদিকে নিয়ে অনেক বেশি ইনসিকিউর, অনেক বেশি ওভার পসেসিভ। ঠিক আছে, আমার কোমর টুমর মাঝে কোমর সব ঢেকে আছে, তোমার চিন্তা নেই। আমার বর আমার নিয়ে এত বেশি ইনসিকিউর। হ্যাঁ, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। দেখো, ছেলে মেয়ের বিয়ে তো বেশি দিন টিকছে না, তো দেখা যাক মেয়ের বিয়ে কতদিন লাস্টিং করে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অবশ্যই বলবে, আর এদের ভন্ডামোর সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। ও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ভাইয়ের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করোনি, তারা নতুন আছো, অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে প্রেস করে দাও, নতুন নতুন ফ্রেন্ডের ভিডিও তোমাদের জন্য ফক করে চ্যানেলে ঢোকে। তো আমার ইনস্টাগ্রাম আইডি আই এম প্রীতম বাবু, যারা জানো না তারা কিন্তু গিয়ে ফলোটা করে দাও, ওখানে হেভি লাগে আমাকে দেখতে, সবাই বলে। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো সবাই, বি এন্ড बी हैप्पी। डर के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन, छू दे तो